হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বানাবো পালং শাকের তরকারি। তার জন্য আলু, শিম, বেগুন, ফুলকপি নিয়ে নিয়েছি। এবার আমি সবগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিই। কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। তেলটাও প্রায় গরম হয়ে উঠেছে। দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। সবগুলো সবজি দিয়ে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, জিরার গুঁড়ো। সব পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। যেমন সবজি নিতে হবে সেই পরিমাণ হিসাবেই মশলাগুলো দিতে হবে। আমি এখানে হাফ কেজির মতন পালং শাক নিয়েছি, তো সেই হিসাবে আমি সবজি কেটেছি। কিছুক্ষণ পর পর এবার হালকা করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। একটু ভালো করে কষে গেলে তারপরে জল দিয়ে দিতে হবে। দশ 15 মিনিট ভাজা হয়ে গেছে আর সবজিগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। তো গ্রেট করা আদাটা আমি পালং শাকের উপরেই দিয়ে দিচ্ছি। এবার পালং শাক আর আদা দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে লাগবে।
পালং শাকে প্রচুর পরিমাণ জল ছাড়ে, তার জন্য আমি প্রথমে জল দিইনি। আগে দেখে নিতে লাগবে যে কতটা পরিমাণ জল ছাড়ে, সেই হিসাবে যদি প্রয়োজন হয় তাহলে আমি কিছুক্ষণ পরে একটু সিদ্ধ হয়ে গেলে জল দিয়ে দেব। এবারে আমি জল না দিয়ে ঢেকে দিচ্ছি 5-10 মিনিটের মতো। এবারে দেখে নিচ্ছি যথেষ্ট পরিমাণ জল ছেড়েছে পালং শাক থেকে। তা আপাতত জল দেওয়ার দরকার নেই, এই জলেই হয়তো সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও এগুলো ঢেকে দিচ্ছি, কারণ কি সবজিটা হালকা কাঁচা রয়ে গেছে এখনও। পালং শাকে জলটা অনেকটা টেনে নিয়েছে। আমি এখন পর্যন্ত কিন্তু পালং শাকে এক ফোঁটাও জল দিইনি। তো দেখে নিতে লাগবে যে সিদ্ধ হয়েছে কিনা, আর একটু সিদ্ধ করতে লাগবে। বন্ধুরা, আমার পালং শাকটা হয়ে গেছে, আর আমি কিন্তু এবারে পালং শাকে এক ফোঁটাও জল দিইনি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে পালং শাকে জল ছাড়াই রান্না করা যায়। অনেক সময় দিতে হয়, অনেক সময় দিতে হয় না। তো আমার পালং শাকটা দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট হয়েছে। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। তো আমি খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে।